কি যে করিস না তুই, করিস না। আরে কি না 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 না, আরে কি হলো, বকছিস কেন? বাড়িতে একটু হাসতেও পারবো না? কি ঈশান? হাঁচতে পারবি না, তার কারণ তোর হাঁচির আওয়াজ যদি ওর গিন্নি একবার শুনে ফেলে, তাহলে আমাদের বাড়িতে একটা 5,000ই ডাক্তার চলে আসবে। অলরেডি 3,500ই ডাক্তার চলে এসেছে, সেটা কি যথেষ্ট নয়? না 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 ঈশান, সত্যি এটা একটু বাড়াবাড়ি না। গ্যাসের জন্য ডক্টর সিনহা, তোর বউটা মহিয়সী। ছোটটা বাজে বকিস না। ললিতা কি করে জানবে দাদুর প্রায় গ্যাসের প্রবলেম হয়? আর গ্যাসের আর হার্ট অ্যাটাকের সিমটমস আলাদা করা যায় না, বলো যায়? কি তো ঠিক, একদম ঠিক কথা। তোমাদের তো সাহস কম নয়, তোমরা ঈশানের সামনে ওর বউয়ের নামে নিন্দা করছো। ছি 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 ছি। আর বাজে কথাটা না বলে সত্যনারায়ণের সিন্নি আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। সেই না না, সত্যনারায়ণের সিন্নি তো খেতেই হবে। আজ সত্যনারায়ণ ভগবানের দয়ায় আমাদের বাড়িতে এত বড় একজন ডাক্তার এসছেন। জয় বাবা, জয় বাবা সত্যনারায়ণের জয়। তো বৌদি তুমিও অ্যাটলিস্ট তুমি আমার পরে বলবে। আহা ঈশান, রাগ করছিস কেন? তোর ফরে কথা বলাও যায়, ললিতার ফরে কথা বলাও তাই, একই তো হলো বলো। সেই তো। আর তাছাড়া এক সেকেন্ড ধরো, আমাদের গোটা ফ্যামিলির আজকে নাকটা একেবারে এইখানে চলে গেছে, উঁচুতে। কেন? আরে বাবা, ডক্টর সিনহা লাহিড়ি বাড়িতে কলে এসেছেন। এটা কি চারটিখানি ব্যাপার? তোরা জানিস আমাদের কোম্পানির সিইও ডক্টর সিনহার পেশেন্ট, আর সেই ডক্টর সিনহা আজ আমাদের বাড়িতে। আরে বাবা, অফিসে বারফার টাইম মারবার জন্য আমি আমাদের একটা টপিক পেয়ে গেলাম। তোরা যাই বল, ভেবে দেখেছিস এত বড় ডাক্তার দাদুকে দেখে বলল দাদু একদম ফিট, সবাই কত নিশ্চিন্ত হলো। এটা কি কম কথা? ভাবতো কি সত্যি দাদুর হার্টের প্রবলেম হতো তাহলে? হ্যাঁ, এইটা কিন্তু মানতে হবে, ঈশানের কথায় যুক্তি আছে। আরেকটা কথা কিন্তু আমাদের মানতে হবে। কি 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 কি? ললিতার বুদ্ধি একদম বিশাল। হ্যাঁ একদম ঠিক, খাঁটি কথা বলেছেন, একদম। তোমরা এতক্ষণে বুঝতে পারলে ললিতার বুদ্ধি আছে। হ্যাঁ এতক্ষণ ধরে নাটক করছিলে। কিন্তু দাদা, আমার না মনে একটা প্রশ্ন জেগেছে। কি করব? কর না। বলছি যে ললিতা যদি এতই বুদ্ধিমতী হয়, হ্যাঁ, তাহলে ঈশানের মতন একটা গাম্বাটকে বিয়ে করলো কেন? একেবারে গালে চড় মেরে 3,000 টাকা, না 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 3,500 টাকা নিয়ে গেল। কত? 3,500 টাকা শুধু একটা এনজাইমের জন্য। 3,500 টাকা? মা, কত টাকা দিলে কোত্থেকে ছিল তোমাদের কাছে? না আমার কাছে ওই নাদবইয়ের কাছে ছিল, ওই দিয়ে দিল। ছোটদাকে বলেছ? আসছে। হ্যাঁ এসছি। বলো কি বলবে বলছিলে? কি বলি বলো তো? তুমি শুনেছো তো, ডাক্তারের ফিজের অতগুলো টাকা ললিতা নিজের থেকে দিয়েছে। ওকে তো টাকাটা ফেরত দিতে হবে। এখন যদি সংসার খরচ থেকে টাকাটা ফেরত দিতে যাই, তাহলে তো সংসার না না, তুই সংসার খরচের থেকে দেবে কেন? এই নাও টাকাটা আমি নিয়ে এসেছি, তুমি ওকে দিয়ে দিও। আর একটা কথা বলছিলাম যে তুমি একটু ললিতাকে বুঝিয়ে বলো যে মানে ঠিক কি বলবো আমি বুঝতে পারছি না। তো মানে করছো কেন তুমি? তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পেরেছি। কি বোঝাই বলো তো ওকে? ও তো বাবার ভালো চেয়ে একজন ভালো ডাক্তারকে কল দিয়েছিল। ঠিক আছে, তাহলে এতগুলো টাকা বলো তো, একটা ডাক্তারের ফিস 3,500 টাকা, এটা কম হলো?
আর সেদিনকে সাবানের জন্য 1000 টাকা খরচ করে ফেললো। না না, ললিতারও কিন্তু আমাদের বাড়ির অবস্থাটা একটু বোঝার দরকার। না, দুটো দিন সবুর কর না, আস্তে আস্তে ও আমাদের বুঝুক, আমরা ওকে বুঝে নিই। এরকম তখনই বললে এই সমস্যাগুলো সমাধান করা যাবে না। ললিতা তো বোকা নয়, ওর থেকে থেকে শিখুক, তাহলেই দেখবি সেটা অনেক কাজের হবে। হ্যাঁ, তবে বৌদি, মেয়েটা পুঁচকে হলে কি হবে? এলেম আছে বলো, হ্যাঁ? না, তুই জানিস দাদা, ওই ডক্টর সিনহা কলকাতার সবচেয়ে বড় কার্ডিওলজিস্ট। দেখ, ললিতা যে ওকে ফোনে পাবে আর উনিও যে বাড়িতে আসতে রাজি হবেন, এটাই তো একটা আশ্চর্যের কথা। সব বুঝলুম ছোটদা, তবে ডাক্তারকে ডাকার আগে একবার কি আমাদের কাউকে জানানো উচিত ছিল না? না না, সেটাও ভালোই করেছে, মানে আমাদের জানানোর আগে ডাক্তারকে খবর দিয়েছে, বেশ করেছে। না দেখো বৌদি, যদি বাবার হার্টের কোনো ব্যাপার হতো সত্যি সত্যি, তাহলে তো আমাদের 1 মিনিটও সময় নষ্ট করা উচিত হতো না। না ঠাকুরপো, আমাদের ভগবান বাঁচিয়েছেন। সেরকম যদি কিছু হয়ে যেত তাহলে তো আফসোস করার জায়গাটুকুনিও থাকতো না আমাদের। হ্যাঁ, তাই যদি বলো তো একদিকে ভালোই করেছে, বড় ডাক্তার এসে দেখে গেছে, মাও মনে একটু শান্তি পেয়েছে। ইমা, গাছের পাতা লাল হয় নাকি? সবুজ তো। গাছের পাতা সব রঙের হয়, লাল, হলুদ, সবুজ। আমি দেখাবো তোকে একদিন। কাকিমণি, তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে? আমি যখন মামার বাড়িতে বেড়াতে যাই তখন রোজ দাদুর সাথে গাড়ি করে বেড়াতে যাই। তাই নাকি? এমা, ভেঙে গেল, এখন কি হবে? আরে কিচ্ছু হবে না। আলমারিটা খুলতে পারবি? যা গিয়ে খোল, দেখ সামনেই একটা ছোট্ট বাক্স আছে, ওর মধ্যে একটা শার্পনার আছে, গিয়ে নিয়ে আয়। কাকিমণি, কাকিমণি, এটা তোমার জামা? হ্যাঁ, এটা আমার জামা। কি সুন্দর গো জামাটা, পরো না কেন? পরি তো। করছি। কি ভেবেছিসটা কি তুই? কি ভেবেছিসটা কি এই ঘরে লুকিয়ে বসে থাকলে দুধ খাওয়া থেকে তুই পালাতে পারবি? ও কুর্চি, তাই তুমি এই ঘরে? দেখেছো ললিতা কিরকম দুষ্ট হয়ে গেছে? এটা ধর, ধর এটা, তুই শিগগিরই খা। তোর হাতে এটা কি রে? হ্যাঁ, কি হাতে এটা? কি সুন্দর ড্রেসটা রে ললিতা, এটা তোর? হ্যাঁ। তোর ফিগারটা তো দারুণ, এটা তোকে পরলে দারুণ মানাবে। দেখি একবার, দেখি দেখি দেখি। ও দিদি ভাই, মনি তোমাকে একবার বললো, দেখ না সুন্দর, এটা তোর বুঝি? দেখি, দারুণ দেখতে, কি সুন্দর জামাটা। দেখ দেখ দেখ, এর সাথে আবার জ্যাকেট আছে। জামার সাথে জ্যাকেট? হ্যাঁ। এই ললিতা, আমাদের একটু পরে দেখা না। না 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 না। এই না 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 না, আবার কি? আমাদের একটু পরে দেখা, দেখি তোকে কেমন লাগে এটা পরে। দিদি ভাই, এ তো পার্টি ড্রেস, বাড়িতে কি পরবো? আরে পার্টি ড্রেস তো কি হয়েছে, আমাদের একটু পরে দেখা। কাকিমা পরো। দেখেছিস, কুর্চিও বলছে। ছোটদের কথা কিন্তু শুনতে হয় বলে দিলাম। আর আমরাই তো আছি ঘরের মধ্যে, কিচ্ছু হবে না। এই দাঁড়া দাঁড়া, আমি কি দরজাটা বন্ধ করে দিয়ে আসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকিমণি পরবে, পরবে, কে মজা, কাকিমণি পরবে। পর পর পর, এবার পর পর না। পরছি। মা, একটা চুন সুপুরি চবন ভাত দিয়ে আমার জন্য একটা মিষ্টি করে পান সাজাতো দেখি। খাবি? হ্যাঁ, দেখছি, দাঁড়া। উফ বাবা, এই আজকের দিনটা না আমার ভীষণ ঝামেলা লাগে। দিনের বেলাটা যা হোক করে তাও হয়ে যায়, এই নিরামিষ রান্না রাত্রিরে কি করব বলো তো, আমি ভেবে পাই না। ছেলে মেয়ে তো আর নিরামিষী নয়, তো ওদের জন্য তুই মাছ করে দিস। বাবা রে বাবা, মা যত চিন্তা নাতি নাতনিদের নিয়ে। আচ্ছা মা, ওদের আমরা কবে নিরামিষ খাইয়ে রেখেছি গো? না না, মাছ তো হবেই, মাছ হবে, কিন্তু আমি রজনীকে বলেছি ললিতার জন্য একটু মুরগির ঝোল করে রাখতে।